তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হরিয়ালি কাবাব। তো চলো চটপট কথা না বলে রান্নায় যাই সোজা। প্রয়োজন মতন মাংস নিয়ে নেবে। আমি মাংসটা ধুয়ে নিয়েছি। এবার আদা রসুনটা পেস্ট করে নেব আমি। দেন মূল উপকরণ যেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা, ওটাও পেস্ট করে নিলাম। এবার আমি মাংসর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দেবো লেবুর রস, এরপরে ভিনিগার, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপরে গোলমরিচ আর শাহি গরম মশলা, তারপরে দেবো চাট মশলা, আর এবার দেবো হচ্ছে বিট লবণ, আর হচ্ছে এমনি লবণ। সবই অল্প অল্প করে দেবে, কারণ সেকেন্ড ম্যারিনেশনটা আছে। এরপর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে আঙুলের এই বাটারটা। তো পরিমাণ মতন দিয়ে নেবে। আমি সবই পরিমাণ আর পরিমাপ মতো করে নিয়েছি, আমার যেরকম ছিল। মাখিয়ে আমি এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, ফ্রিজে রাখার দরকার নেই। তারপরে একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। তারপরে রোস্টেড ছাতু আমি একটু নেড়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে ধনেপাতা পুদিনা পাতা বাটা, চাট মশলা, আমুল দুধ টেস্ট, আর হচ্ছে কাজু গুঁড়ো, আর হচ্ছে তোমার টক দই দিয়ে দিলাম। এগুলো সবই টেস্টের জন্য আর অল্প দেবে, আগে যেহেতু দেওয়া ছিল। তারপরে চিজ, গরম মশলা, আবার গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, সাধারণ নুন, আর হচ্ছে বাটার দিয়ে ভালো মতন করে মাখছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলো কাসুরি মেথি। তো এটা একটু ভেজেও দিতে পারো, আমি হাতে নর্মালি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো আমি এই দেখো এরভাবে মেখেছি, এইভাবে থিকনেসটা থাকবে একটু থকথকে। এবার চলো মাংসের মধ্যে দিয়ে দিই। আমি মাংসের মধ্যে থেকে জল বেরিয়েছে, আমি এটা সাইড করে নিয়েছি, নাহলে পাতলা হয়ে যাবে। এবার ভালো করে মাখতে লাগবে, আর সাদা তেল একটু দেবে, তাহলে ময়েশ্চারাইজটা ভালো থাকবে, শুকিয়ে যাবে না। তো ভালো করে মেখে তারপরে এই যে আমরা কয়লার আঁচ করে নিয়েছি। তো এই যে খুব সোজা। আর প্রথম রাউন্ড চলছে আমাদের খাওয়ার জন্য, সবাই অধীর আগ্রহে বসে আছে। তো হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের থেকেও বেশি। আর ওদের মুখ থেকে কেমন হয়েছে? ও বসে পড়েছে রাস্তায়। কেমন হয়েছে? ট্রাই করতে পারো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব ভালো হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত।